লাস্ট যে ঘটনাটা নিয়ে আমাদের আরেকটা ইস্যু হয়েছে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের রুমে একটা কনফারেন্স করা হয়, যেখানে সরাসরি অভিযুক্তও ছিলেন এবং যারা অভিযোগকারী তারা উপস্থিত ছিলেন। তো সেখানে দেখা যায় যে আমাদের যে অভিযুক্ত সে সব রকম তার অভিযোগ অস্বীকার করে, যেটা খুবই স্বাভাবিক। এবং আমাদের কাছে সব ধরনের তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, অডিওজ আছে, কল রেকর্ডিং আছে, সুস্পষ্ট স্ক্রিনশট আছে, সব ধরনের প্রমাণ আছে। সব ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত কমিটির যে রিপোর্টটা 8 মার্চের ভেতর জমা দেওয়ার কথা ছিল, আজকে 30 এপ্রিল হয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট তো জমা দেওয়া হয়নি, বরং আমাদের কোনো আপডেটও জানানো হয় না যে এখন সেটা কোন স্পটে আছে বা কোথায় আছে, কি কবে পাবলিশ করবে, এক্স্যাক্টলি স্পেসিফিক কোনো ডেটও আমাদের জানানো হয়নি। লাস্ট মিটিংটার পরে আমাদেরকে জানানো হয় যে যেহেতু অভিযুক্ত সব ভিডিও অডিও এগুলো অস্বীকার করতেছে, সে বলতেছে যে এগুলো সব এআই জেনারেটেড, তো এগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে এখন কোথায় পাঠানো লাগবে, ফরেন্সিকে পাঠানো লাগবে। কিন্তু অলরেডি আমাদের একটা মামলা কোর্টে চলার জন্য পুলিশ থেকে একটা কিন্তু রিপোর্ট এইটার সবকিছুই ফরেন্সিকের জন্য আছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে অভিযুক্ত সে তো কখনোই একবারে স্বীকার করবে না যে সে এই কাজগুলো করেছে। তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এই জন্য তো তদন্ত কমিটির আয়োজন করা বা তদন্ত কমিটি কাজ করতেছে। তাহলে সেই ফরেন্সিকের যে দেওয়ার কাজটা, যে ভিডিওস অডিওস ইমেজ স্ক্রিনশট, এই ফরেন্সিকে দেওয়ার কার্যক্রমটা কেন ডেডলাইন চলে যাওয়ার পরে 4 মাস 5 মাস পরে তাদের ফরেন্সিকে পাঠাতে হবে? ফরেন্সিকে যদি তাদের পাঠানোই হইতো, সেটা তো তদন্ত কমিটির শুরুর একেবারে প্রথম কাজই ছিল তো ফরেন্সিকে পাঠানো, কিন্তু তারা সেটা পাঠায় নাই। পাঠাচ্ছে কখন? 4-5 মাস পরে, অর্থাৎ একটা ডিলে করা। এছাড়াও আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্নের জায়গা ক্রিয়েট হয়েছে, যেটা আমরা ধারণা করছি বিভিন্ন রাজনৈতিক ব্যাকআপের সাহায্যে ডক্টর এরশাদ হালিমকে কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে দিয়ে বা তার পানিশমেন্টটা মিনিমাইজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় তাকে শিক্ষক হিসেবে আবার নিযুক্ত দানের একটা একটা চেষ্টা চলতেছে। এটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে অলরেডি খোঁজ পেয়েছি। এই জায়গাগুলো নিয়ে আমরা এখানে কথা বলতে আসছি। আরেকটা যে ইস্যুটা হয়েছে, প্রথমে যখন একেবারে ফার্স্টে নভেম্বর মাসে তদন্ত কমিটি করা হয়, তখন আমাদের কাছে সব তথ্য প্রমাণ চেয়ে একটা পেন ড্রাইভে জমা দেওয়ার কথা বলে। আমরা সবকিছুই পেন ড্রাইভে জমা দিই। জমা দেওয়ার পরে আমাদের যে তদন্ত সচিব ডেপুটি রেজিস্ট্রার আয়েব আলী, তিনি বলেন যে তিনি কোনোভাবে হচ্ছে এই সব প্রমাণ হয়তো মুছে গেছে, ডিলেট হয়ে গেছে। তো তখন আমাদের আবার এইগুলো প্রমাণগুলো দিতে বলে, আমরা আবার দিই, এবং পরবর্তীতে যে দেখি তিনি আলটিমেটলি পেন ড্রাইভ কানেক্টই করতে পারেন না। গেল 4-5 মাস চলে গেল, আমাদের এই যে অভিযোগকারী এবং অভিযুক্ত যে সরাসরি মিটিংটা হয়েছে ডিএমসির কনফারেন্স রুমে, সেটার পরে আমাদের প্রশাসন থেকে জানানো হয়, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর কয়েকজন স্যার আমাদেরকে জানান যে আমাদের তথ্য প্রমাণগুলো, ভিডিওস অডিওস রেকর্ডিং স্ক্রিনশট ইমেজেস, সেইগুলো আরেকটা পেন ড্রাইভে করে আবার জমা দেওয়ার জন্য।